জনশূন্য একটি বাড়ি। এই সুযোগে ঘরে ঢুকে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। হাসপাতালে শারীরিক পরীক্ষায় মিলেছে ধর্ষণের প্রাথমিক আলামত। ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। উল্টো মামলা করায় ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাঞ্চনসর গ্রাম। গত ২০ জুন সকালে বাড়িতে কোনো অভিভাবক না থাকার সুযোগে ধর্ষণের শিকার হয় কাকিমা মাহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী। স্বজনদের অভিযোগ, প্রতিবেশী ইউসুফ আলী ঘরে ঢুকে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান অভিযুক্ত। পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কালীগঞ্জ থেকে 12 বছরের একটা বাচ্চা আসছিল। তো বাচ্চাটা সেক্সুয়াল অ্যাসাল্ট নিয়ে ভর্তি, বাচ্চাটা ধর্ষণ হয়েছিল। আমরা যে প্রাথমিক আলামত পরীক্ষা নিরীক্ষার করছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে বাচ্চাটা ধর্ষণ নিয়েই আমাদের এখানে ভর্তি আছে। এদিকে ঘটনার পর ভুক্তভোগী পরিবার ও হাসপাতালে নিতে সহায়তাকারীদের বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের লোকজনের বিরুদ্ধে। আমার বড় মেয়ে, আমার স্ত্রী গতকালকে আমার ছোট বাচ্চাটা নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে আসছে ডাক্তারকে দেখানোর জন্য। এই ফাঁকে আমি বাড়িতে না থাকার কারণে এই ফাঁকে ইউসুফ, আমাদের এলাকার ইউসুফ, ওরও বউ বাচ্চা আছে, ও একটা বিবাহিত লোক, ঠিক আছে, কিভাবে পারলো আমার এই ছোট্ট শিশুটার ভবিষ্যৎটা নষ্ট করার জন্য। এই জন্যে আমি সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এই নির্যাতনের বিচার চাই, খুব দ্রুত চাই। এর বিচার আমরা খুব তাড়াতাড়ি চাই, খুব দ্রুত চাই, আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করছে, আমরা এর বিচার চাই। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের আত্মীয়স্বজন। আমরা অভিযোগপ্রাপ্ত হিসেবে মামলা রুজু করে অভিযান আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতেছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি ভুক্তভোগী পরিবারের। তবে প্রশ্ন ওঠে, মামলা হওয়ার পরও কেন গ্রেপ্তার হচ্ছেন না অভিযুক্ত? আর দ্রুত তদন্ত শেষে কতটা ন্যায় বিচার পাবে পরিবার, সেটিই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।